তো আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এই যে নলেজ, তারপর হচ্ছে অনেস্টি, হ্যাপিনেস, লাভ, হেট, এগুলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কেন এখন আনসারে কমন নাউন হচ্ছে? মানে আমি যে প্রশ্নটা করেছিলাম সেখানে আপনারা কমন নাউন আনসার না করে অ্যাবস্ট্রাক্ট নাউন করেছিলেন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আজকে দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন একা একা থাকে, অথবা ইউনিভার্সাল বোঝায়, অর্থাৎ চিরন্তন, সেক্ষেত্রে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনই হবে। কিন্তু যদি এটা ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হয়ে যায় কমন নাউন। এমনই একটা উদাহরণ আমি দিয়েছিলাম। তো আমি আগে দুইটা উদাহরণ দিচ্ছি। ফার্স্ট অফ অল দেখেন আপনারা, যখন প্রশ্নটা থাকবে এরকম, অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এই যে অনেস্টি যখন আছে একা একা, এই অনেস্টিটা এই ক্ষেত্রে ইউনিভার্সাল, এমন সারা বিশ্বের সকল সততাকেই নির্দেশ করতে যাচ্ছে, যে কোনো সততাই হোক, এটা সর্বোত্তম পন্থা। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা যদি আমি উপরে একটা কোশ্চেন লিখি, আবার দেখেন, যখন প্রশ্নটা এরকম হয়, আই নো, আমি জানি, হিজ অনেস্টি, যে আমি তার সততা জানি, এই সততা কিন্তু তার নির্দিষ্ট করা। অথবা পরীক্ষাতে আসে অনেকভাবে এরকম, দ্য অনেস্টি অফ রহিম, দ্য অনেস্টি অফ রহিম, রহিমের সততা, এটা দিয়ে কিন্তু ইউনিভার্সাল বোঝাচ্ছে না। তাহলে এই যে যে অনেস্টি, অনেস্টি, এই অনেস্টি গুলা সবগুলা কমন নাউন। এগুলা কি কমন নাউন? এগুলা বুঝতে পারছি, এগুলা হচ্ছে কমন নাউন। পরীক্ষাতে কিন্তু ভুল হওয়ার জায়গা এগুলা। এটাও কি হবে? এটাও কিন্তু কমন নাউন হবে। ওকে, তাহলে আশা করি এই কনফিউশনটা থাকার কথা না। যখন লেখা থাকবে আই লাভ হিম, এই যে অংশটা, সেটা কিন্তু তখন ভার্ব। আর যখন লাভ ইজ ব্লাইন্ড, একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড, লাভার ক্যান নট সি, অর্থাৎ ভালোবাসা অন্ধ, যেটা প্রেমিক দেখতে পায় না, এই লাভ, সেটা কিন্তু অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি এরকম হয় যে দ্য লাভ অফ হিজ মাদার, তার মায়ের ভালোবাসা, তার মায়ের নির্দিষ্ট করে, অথবা দ্য লাভ অফ মাই মাদার, আমার মায়ের ভালোবাসা, আমি যদি সেন্টেন্সটাকে এভাবে লিখি দুইটা, দেখেন, যদি এমন হয় যে লাভ ইজ ব্লাইন্ড, মানে ভালোবাসা অন্ধ, এই লাভটা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন কি, কেমন? যেটা হৃদয় দিয়ে ফিল করা যায়, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনলি ইউ ক্যান ফিল উইথ ইউর হার্ট, এটা। তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন লাভ একা থাকবে, লাভ ইজ ব্লাইন্ড। আর যখন এরকম করে আসবে, দ্য লাভ অফ মাই মাদার ইজ নট মেজারেবল, অর্থাৎ আমার মায়ের ভালোবাসা অপরিমেয়, পরিমাপ করা যায় না। এই যে আমার মায়ের ভালোবাসা, এটা নির্দিষ্ট করে দিছি। তাহলে এই যে যে লাভটা দেখতেছেন, এটা হচ্ছে কোন নাউন? কমন নাউন। আশা করি এই কনফিউশনটা আর পরীক্ষাতে হবে না। এমন আরো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কনফিউজিং কোশ্চেনের সলভ পেতে অবশ্যই ভাইয়ার পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর আমাদের স্পেশাল হয়েছে, তো অবশ্যই আমরা এগুলো সলভ করিয়ে দেই যেহেতু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।